সুন্দর ভিউ, দারুণ দারুণ। আবার চলে এলাম একটা নতুন জায়গায়। এর আগেরটা আপনাদেরকে দেখিয়েছিলাম বদ্রীনাথ। এখন আমরা বদ্রীনাথের ঠিক পেছনে এতে আমরা চলে এসেছি গঙ্গোত্রী, যমুনেত্রী আর লক্ষ্মণ ঝোলা আর নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। তো এখন আমরা উপরের দিকে যাব, গিয়ে আপনাদেরকে দর্শন করাবো। তার আগে আপনাদের একটু আশপাশের পরিবেশটা দেখিয়ে দিই, কি সুন্দর পরিবেশ এখানে, দেখে নেন। দারুণ পরিবেশ, দারুণ। তার আগে একটা ছোট্ট করে একটা জিনিস এখানে আপনাদেরকে আমি দেখাই। দেখেন, বক কার পিঠে বসে আছে দেখেন খালি, কার পিঠে বক বসে আছে। এটা হচ্ছে মহিষ। মহিষের পিঠে বক চড়ছে এখানে, নাকি অপূর্ব। মহিষ আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে আর বক তার পিঠের মধ্যে চড়ে বসে রয়েছে। তো যাই হোক, এরকম অনেক আশপাশের পরিবেশটাও খুব সুন্দর, দারুণ লাগছে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো। তো চলো আমরা সোজা এখন মন্দিরের দিকে উপরে দর্শন করতে হবে। আমার যাত্রীদেরকে আমি পাঠিয়ে দিয়েছি উপরে দর্শন করতে। তো আমি এখন যাবো। এই হচ্ছে রাস্তা, এখান থেকে সিঁড়ি। এই রাস্তাটা ধরে ওপর দিকে উঠতে হয়। মন্দির হচ্ছে পাহাড়ের ওপরে, অনেকটাই উঁচুতে। কি অপূর্ব দারুণ পরিবেশ এখানে, অসাধারণ পরিবেশ। মানে না দেখলে, না সচক্ষে সামনে এলে বোঝা মুশকিল। এই আমাদের যাত্রীরা সব আসছে, এক ভাই এখন দর্শন টর্শন করে চলে আসছে। এখানে ইনি এসছে আসানসোল থেকে। হাই করে দাও। এই যে যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। এই যে ভোলেনাথ বসে আছে। বেশি ভালোভাবে বলতে পারছি না, কারণ পাহাড়িয়া করে উপরে উঠেছি তো প্রচন্ড হাঁপ লেগে যাচ্ছে। এটা হচ্ছে লক্ষ্মণ ঝোলার মন্দির, হচ্ছে লক্ষ্মণ ঝোলার মন্দির। এখানে হচ্ছে গঙ্গোত্রী, এটা যে গঙ্গোত্রী মন্দির এটা। হ্যাঁ নিচে গেছে, হ্যাঁ নিচে নিচে। এটা হচ্ছে যমুনেত্রী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই প্লিজ লাইক গঙ্গোত্রী শেয়ার যমুনেত্রী সব কমেন্ট এখানে। অবশ্যই করবেন। এই সানি কোথায় পড়েছিস, কোনো করে? বন্ধুরা, এইখানে উপরে আশপাশের ভিউটা খালি আপনাদেরকে আমি একটু দর্শন করাবো। ভিউটা সত্যি এত অপূর্ব,